নমস্কার বন্ধুরা, সায়নিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রাজমার একটা রেসিপি করে দেখাবো। এই রাজমার রেসিপিটা কেমন করে বানাবো চলুন দেখে নিই। রাজমাটাকে সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার সেদ্ধ করবার জন্য প্রেসার কুকারে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। হাফ চামচেরও কম লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি রাজমাগুলো দিয়ে দিচ্ছি আর 5-6টা সিটি দেবো। রাজমাটাকে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। কড়াইতে এবার আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা এবার আমি দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটা আমি খুবই হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি আদা রসুনের পেস্টটা 2 চামচ দিয়ে দিচ্ছি। এটা ছোট চামচে 2 চামচ। এটা 1 মিনিট ভাজা হয়ে গেছে। এবার আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। ছোট চামচের হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি। এগুলো সব একসঙ্গে 2 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর এটা ঠান্ডা হলে মিক্সিতে পেস্ট করে নেব। আদা রসুন পেঁয়াজ টমেটো দিয়ে আমি একটু হালকা করে যে ভেজে নিয়েছিলাম সেটাকে আমি পেস্ট করে নিয়েছি। ফোড়ন দেওয়ার জন্য আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ফোড়নগুলো আমি সব দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা, তারপরে দিয়ে দিচ্ছি লবঙ্গ, দারচিনি আর বড় এলাচ, তারপরে গোটা জিরে। এবার দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ আর হলুদ গুঁড়ো 1 চামচ। টমেটো আদা রসুন আর পেঁয়াজের পেস্টটা এবার আমি দিয়ে দিচ্ছি। এবার আমি 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা আমি ভালো করে কষিয়ে নেব। যখন তেল ছাড়বে তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। মশলা থেকে তেল বেরোনো অবধি আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা এখনও কষানো হয়নি ভালো করে, এখনও সম্পূর্ণভাবে তেল বেরোচ্ছে না। আরেকটু মশলাটাকে আমি কষিয়ে নেব। তারপরে আমি সেদ্ধ করা রাজমাটাকে দিয়ে আর একবার কষিয়ে নেব।
মশলাটা কষানো হয়ে গেছে আর মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি সেদ্ধ করে রাখা রাজমাটা দিয়ে দিচ্ছি। আর মশলার সঙ্গে 2 মিনিট আমি কষিয়ে নেব। মশলার সঙ্গে রাজমাটা কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। লবণটা একটু কম আছে, সেই জন্য আমি আর একটু লবণ, মানে ছোটো চামচের হাফ চামচ লবণটা আমি দিয়ে দিচ্ছি। এক চামচ কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। 1 চামচ বেটে রাখা গরম মশলা, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। রেসিপিটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। রাজমা মশলা আমি সার্ভ করে দিয়েছি। যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। অন্য দিন অন্য রকম রেসিপি নিয়ে আসবো।